নয়ন, এই রুই মাছটার দাম কত রেখেছো? হ্যাঁ, বেশ বড় দেখছি তো। হ্যাঁ বাবু, একদম তাজা মাছ, আজকে ভোরই পুকুর থেকে তোলা। দাম একটু বেশি হবে, তবে মানের সাথে মিলিয়ে দেখবেন। এত দাম তো একটু বেশিই মনে হচ্ছে নয়ন, একটু কমাও তো। হুম, ঠিক আছে বাবু, আপনার জন্য একটু কমিয়ে দিচ্ছি। আপনি তো পুরনো খদ্দের, লাভ কম রেখেই দিলাম। এই তো, এবার ঠিক আছে, এরাই দিয়ে দাও। নিশ্চয়ই বাবু, এই নিন, ব্যাগে ভরে দিলাম। ধন্যবাদ নয়ন, তোমার দোকানের মাছ সব সময় তাজা পাই, তাই তো বারবার আসি। আপনার মতো খদ্দের পেলে ব্যবসা করবার উৎসাহ বেড়ে যায় বাবু, আবার আসবেন। অবশ্যই আসবো। আজকে চলি, আকাশটা একটু মেঘলা দেখছি তো, বৃষ্টি নামবার আগেই বাড়ি ফিরতে হবে। হ্যাঁ বাবু, সাবধানে যাবেন। গোপাল, এক কাপ চা দাও তো, এ বৃষ্টিটা তো আচমকা নেমে গেল। বসুন বাবু বসুন। এই বর্ষায় তো এমনই হয়, কোনো ঠিক নেই কখন নামবে আর কি। হ্যাঁ, হ্যাঁ, ঠিকই বলেছ। বাজার থেকে মাছ কিনে ফিরছিলাম, ভাগ্য ভালো তোমার দোকানটা কাছেই পেলাম। ভালোই হলো বাবু, নইলে সব ভিজে যেত। আজকে কি মাছ কিনলেন? রুই মাছ নিলাম, বেশ বড় আর তাজা, বাড়িতে সবাই খুশি হবে আশা করি। বৃষ্টি একটু কমলেই বাড়ি চলে যেতে পারবেন। তোমার দোকানের চায়ের স্বাদটাই আলাদা গোপাল। কতদিন ধরে এই দোকান চালাচ্ছ বলো তো? প্রায় 20 বছর হয়ে গেল বাবু। এই মোড়ে বসে বসে গ্রামের সব খবর পেয়ে যাই। তা তো ঠিকই, তোমার দোকানে বসলে সব খবরই জানা যায় বটে। হ্যাঁ বাবু, চা খাওয়ার পাশাপাশি মানুষ এখানে মনের কথাও বলে যায়। এটাই তো আমার দোকানের আসল মজা। সেই জন্যই তো তোমার দোকানে বসতে এত ভালো লাগে গোপাল। আচ্ছা, বৃষ্টিটা কি একটু কমলো মনে হচ্ছে? হ্যাঁ বাবু, একটু কমেছে। এই ফাঁকে বেরিয়ে পড়লে ভালো, নইলে আবার বেড়ে যেতে পারে। ঠিকই বলেছ। ঠিক আছে বাবু, সাবধানে বাড়ি যাবেন। আজ তো মাছ এনেছো দেখছি। রুই মাছ ভালো হয়েছে ঠিকই, কিন্তু এই বৃষ্টির দিনে এক হাঁড়ি খাসির মাংস কাচ্চি হলে ভালো হতো। এমা, কাচ্চি বলতেই ঠাকুমার কথা মনে পড়ছে। ঠাকুমা তো কাচ্চি খুব পছন্দ করেন। আরে, বাজারে গিয়ে যা ভালো পেলাম তাই নিলাম। মাছটাও তো টাটকা, কম কিসে। ঠিক আছে, তাহলে মাছ দিয়েই চালিয়ে দিই। আরেকদিন না হয় মাংস আনবে। হ্যাঁ, আজকের মতো মাছ দিয়েই চালিয়ে দাও, অন্যদিন দেখা যাবে মাংসের ব্যবস্থা। ঠিক আছে বাবা, তাহলে মায়ের হাতের মাছের ঝোলই খাই আজকে। তুইও একদম তোর বাবার মতোই কথা বলিস রাহুল। ঠিক আছে, রান্নাঘরে যাই তাহলে। আয়, যাও যাও, আর দেরি করো না, খিদেও পেয়ে গেছে বেশ। বাবা, আমিও একটু বেরোবো বিকেলে, সুবীরের সাথে দেখা করতে। ওর গ্যারেজে যাব একবার। ঠিক আছে, যাও, তবে বৃষ্টি দেখে ছাতা নিয়ে বেরো। ঠিক আছে বাবা, চিন্তা করো না। আচ্ছা, তুমিও তো আজকে একটু ক্লান্ত মনে হচ্ছে, বিশ্রাম নাও। আরে, বাজারে ঘুরে একটু ক্লান্ত লাগছে, খেয়ে একটু গড়িয়ে নেব। ভালো করেছো। আমি বিকেলে বেরিয়ে সন্ধ্যের মধ্যেই ফিরে আসবো। টুম্পা, মশলাগুলো একটু বেটে দে তো, আজ ভালো করে ঝোল রাখতে হবে। ঠিক আছে বৌদি, পেঁয়াজ রসুন কতটা দেব? একটু বেশি করেই দে, ঝোলটা যেন আরো সুস্বাদু হয়। বিমল বাবু তো ঝাল একটু বেশি পছন্দ করেন। খিরে টুম্পা, আজ কি রান্না হচ্ছে? গন্ধে তো লোভ লাগছে রে। ঠাকুমা, আজ মাছের ঝোল হচ্ছে। বাবু বাজার থেকে বড় রুই মাছ এনেছেন। বাহ, ভালো তো। আচ্ছা টুম্পা, তোর বাবা এখন কেমন আছেন রে? সুস্থ হয়েছেন তো? হ্যাঁ ঠাকুমা, অনেকটাই ভালো আছেন বাবা এখন। আপনার আশীর্বাদে বাবা এখন হাঁটাচলাও করতে পারছেন। যাক, শুনে ভালো লাগলো। আর তোর পড়াশোনা? ভালোই চলছে ঠাকুমা। সন্ধ্যের কাজের ফাঁকে যতটুকু পারি পড়ি। পরীক্ষা তো সামনেই। খুব ভালো রে মা। পড়াশোনা মন দিয়ে চালিয়ে যা, জীবনে অনেক বড় হবি তুই। ধন্যবাদ ঠাকুমা, আপনার আশীর্বাদই আমার সবচেয়ে বড় শক্তি। মা বসুন এখানে, টুম্পা রান্নাটা শেষ করুক, আমি চা করে আনি। ঠিক আছে মা, নিয়ে এসো। আর টুম্পা, রান্নাটা ভালো করে করিস। বিমল কিন্তু খেতে খুব ভালোবাসে। চিন্তা করবেন না ঠাকুমা, সবসময় তো মন দিয়েই রাঁধি। বাবুর পছন্দ তো আমার মুখস্থ হয়ে গেছে। সেটা তো ঠিকই, তুই তো বাড়ির এখন একজনই হয়েছিস টুম্পা। আপনাদেরই ভালোবাসাই আমার সবচেয়ে বড় পাওনা ঠাকুমা।
আচ্ছা টুম্পা, তোর মা কেমন আছেন রে? অনেকদিন খবর নেওয়া হয়নি। মা ভালো আছেন ঠাকুমা। বাবা সুস্থ হওয়ায় মায়ের মনটাও এখন অনেক হালকা। খুব ভালো। তোর বাবাকে বলিস একদিন দেখা করে যেতে। নিশ্চয়ই বলবো ঠাকুমা। বাবা তো আপনাদের কথা প্রায়ই বলেন। আপনাদের এই বাড়ির জন্য উনি খুব কৃতজ্ঞ। কৃতজ্ঞতার কিছু নেই, তোরা তো আমাদেরই নিজেদের। ঠিক আছে ঠাকুমা, আপনি বিশ্রাম নিন গিয়ে। সুবীর, ব্যবসাটা তো ভালোই চলছে এখন। এ মাসে বেশ কয়েকটা নতুন অর্ডার পেলাম। হ্যাঁ, দারুণ খবর তো। আমার গ্যারেজেও কাজের চাপ বেশ বেড়েছে আজকাল, লোক পাচ্ছি না ঠিক মতো। তাহলে তো তোর ব্যবসাটাও ভালো এগোচ্ছে। কবে যে আমরা দুজন মিলে একটা বড় কিছু শুরু করব বলতো? সময় হলেই হবে রে, আপাতত নিজেদের কাজেই মন দিই, তারপর দেখা যাবে। আরে রাহুল, এই গন্ধটা পাচ্ছিস? মনে হচ্ছে কোথাও বিরিয়ানি রান্না হচ্ছে। হ্যাঁ রে, সত্যিই তো। এই বৃষ্টির মধ্যে এমন গন্ধ পেলে তো জিভে জল চলে আসে। হ্যাঁ, চল চল বাড়ি গিয়ে মাকে বলি একদিন বিরিয়ানি বা মাংস রান্না করতে। এই গন্ধটা মাথা থেকে যাচ্ছেই না। ঠিক বলেছিস, চল এবার তাড়াতাড়ি বাড়ি যাই। বৃষ্টি আরো বাড়ছে মনে হচ্ছে। সত্যি বলতে তোদের বাড়ির রান্নার কথা ভাবলেই জিভে জল চলে আসে আমার। আরে তাহলে তো তোকে একদিন খাওয়াতেই হবে। মা তো সবসময় তোকে নিজের ছেলের মতোই দেখে। জানি রে, কাকিমা সত্যি অনেক ভালো। চল এবার বাড়ি ফিরি দুজনে। হ্যাঁ রাহুল, তোর মনে আছে ছোটবেলায় আমরা এই রাস্তা দিয়ে স্কুলে যেতাম বৃষ্টির মধ্যে? হ্যাঁ রে, মনে আছে। তখন কত সহজ ছিল জীবনটা, শুধু খেলা আর পড়াশোনা। এখন তো ব্যবসা, দায়িত্ব সব মিলিয়ে সময়ই পাই না তোর সাথে বসে আড্ডা দেওয়ার। ঠিক বলেছিস। তাই তো মাঝে মাঝে এভাবে সময় বের করে বসা দরকার। চল বাড়ি পৌঁছে যাই একবার। বাড়ি পৌঁছাই। রাহুল, আজকের আড্ডাটা সত্যিই ভালো লাগলো। এভাবে মাঝে মাঝে দেখা করা উচিত আমাদের, হ্যাঁ? ঠিক বলেছিস। আগামী সপ্তাহেও এভাবেই একদিন বসবো, কি বলিস? অবশ্যই রাজি আছি। আজ আমি এদিকে যাই, এখন বাড়িটা অনেক দূর। ঠিক আছে, সাবধানে যাস, কালকে দেখা যাবে। ঠিক আছে রাহুল, তুইও সাবধানে যা, বৃষ্টিটা আবার বাড়তে পারে। হ্যাঁ, চিন্তা করিস না, ছাতা তো আছেই সাথে। কি হয়েছে মা? ঠাকুমা এভাবে শুয়ে আছে কেন? সব ঠিক আছে তো? ঠাকুমার শরীরটা একটু খারাপ লাগছিল, বিকেল থেকে ডাক্তার এসে দেখে গেছেন। হ্যাঁ দাদা, ডাক্তারবাবু প্রেসক্রিপশন দিয়ে গেছেন। বাবু এখন ঔষধ আনতে গেছেন দোকানে। ঠাকুমা কেমন লাগছে তোমার? ব্যথা করছে কোথাও? কিছু না রে দাদু ভাই, বয়স হয়েছে তো, মাঝে মাঝে একটু কষ্ট হয়। ও তুই চিন্তা করিস না। ডাক্তারবাবু বলেছেন বয়সের কারণে দুর্বলতা এসেছে, তেমন গুরুতর কিছু নয়। জানিস রাহুল, খুব ইচ্ছে করছে খাসির মাংস খেতে, কতদিন খাইনি। চিন্তা করো না ঠাকুমা, সকালেই ব্যবস্থা করব। তুমি শুধু সুস্থ হয়ে ওঠো। তুই সব সময় আমার কথা মনে রাখিস, এই তো এটাই আমার শান্তি। রাহুল, তুই এখন ফ্রেশ হয়ে নে, তারপর খেতে আয়। আজ মাছের ঝোল হয়েছে। ঠিক আছে মা, যাচ্ছি। ঠাকুমা তুমি একটু বিশ্রাম নাও, কালকে সকালেই মাংস নিয়ে আসবো। দাদা আপনি চিন্তা করবেন না, আমি ঠাকুমার পাশে আছি সারা রাত। তোরা সবাই এত চিন্তা করিস, আমি সত্যিই ভাগ্যবান তোদের পেয়ে। আপনি আমাদের সবার কাছে অনেক মূল্যবান মা, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ ঠাকুমা, কালকে সকালেই মাংস নিয়ে আসবো। তুমি শুধু ভালোভাবে বিশ্রাম নাও আজকে রাতে। ঠিক আছে দাদু ভাই, তোর কথায় ভরসা পেলাম। মা ঘুমানোর চেষ্টা করুন, অনেক রাত হয়েছে তো। হ্যাঁ রে, ঘুম আসছে এখন। তোরা সবাই খেয়ে নিস, আমার জন্য চিন্তা করিস না। ঠিক আছে ঠাকুমা, ভালো করে ঘুমাও, কালকে সকালেই দেখা হবে। রাহুল তুই খেয়ে নে, এবার অনেক রাত হয়েছে। হ্যাঁ মা, যাচ্ছি। তুমি খেয়ে নাও, সারাদিন অনেক ধকল গেছে তোমার উপর দিয়ে। আচ্ছা মা, বাবা কখন ফিরবেন বলে গেছেন? বললেন ঔষধ নিয়ে এক্ষুনি ফিরবেন, তুই ততক্ষণ ফ্রেশ হয়ে নে। ঠিক আছে মা, যাচ্ছি। ঠাকুমা তুমি বিশ্রাম নাও, আমি একটু পরে আবার আসবো দেখতে। দাদা, ভালো দেখে খাসির মাংস দিন তো 2 কিলো। বাড়িতে ঠাকুমা অসুস্থ, তার জন্য। আরে রাহুল, এত সকালে বাজারে তা হাতে গিয়ে নিয়ে যাচ্ছিস? খাসির মাংস নিয়েছি রে। ঠাকুমার শরীরটা একটু খারাপ, তার ইচ্ছে খাসির মাংস খাবার।
ঠাকুমার কি হয়েছে, সিরিয়াস কিছু নাকি? না না, তেমন কিছু না, বয়সের কারণে একটু দুর্বলতা। ডাক্তার দেখে গেছেন, ওষুধও চলছে। যাক, শুনে ভালো লাগলো যে গুরুতর কিছু না। আচ্ছা শোন, আজকে সন্ধে বাড়িতে চলে আসিস, খাসির মাংসের কাচ্চি রান্না হবে, একসাথে খাবো। হ্যাঁ সত্যি বলছিস? অবশ্যই আসবো। ঠাকুমার সাথেও দেখা করা হবে তাহলে। ঠাকুমাও খুশি হবেন তোকে দেখে। আচ্ছা, তোর গ্যারেজের কাজ শেষ হয়ে গেলে সন্ধে চলে আসিস। ঠিক আছে, বিকেলের মধ্যেই কাজ সেরে চলে আসবো। কি রান্না হচ্ছে বললি, কাচ্চি তো? হ্যাঁ, কিন্তু এটা এখনই কাউকে বলিস না রে, সারপ্রাইজ রাখতে চাই সবার জন্য। বুঝলাম, মুখ বন্ধ রাখবো। চল, আমি এদিকে যাই, তুই বাড়ি বের। ঠিক আছে, সন্ধ্যায় দেখা হবে তাহলে। আর হ্যাঁ, আসবার সময় একটু তাড়াতাড়ি আসিস। চিন্তা করো না, সময় মতোই পৌঁছে যাব। ঠাকুমার জন্য কিছু ফলও নিয়ে আসবো ভাবছি। সেটা লাগবে না রে, তুই এলি যথেষ্ট, ঠাকুমা তোকে দেখলেই খুশি হবেন। তাও নিয়ে আসি, ভালো লাগবে দিতে। আচ্ছা, এখন চলি, দেখা হবে সন্ধে, ঠিক আছে? ঠিক আছে, আসিস কিন্তু সময় মতো। নিশ্চয়ই আসবো, চিন্তা করিস না। বৌদি, আপনার ঠাকুমার কাছে যান, আমি একাই রান্না সামলে নিচ্ছি। ঠিক আছে টুম্পা, তাহলে আমি একটু ঠাকুমার পাশে বসি, তুই রান্নাটা কর। চিন্তা করবেন না বৌদি, আমি ভালো করেই করব। টুম্পা, একটা কথা বলি, আজকের খাসির মাংস দিয়ে বিরিয়ানি না কাচ্চি রান্না করতে হবে। কাচ্চি দাদা? ঠিক আছে, আমি খাসির মাংস দিয়ে কাচ্চি রান্না করতে পারি। আমি খুব ভালো কাচ্চি বানাতে পারি। সত্যি বলছিস? দেখা যাক তাহলে কেমন হয় তোর হাতের কাচ্চি। আমার মা শিখিয়েছিলেন এই রেসিপি, দেখবেন সবার পছন্দ হবে। ঠিক আছে, তবে একটা কথা, এটা যেন সারপ্রাইজ থাকে, হ্যাঁ, কাউকে আগে থেকে জানানো যাবে না। ঠিক আছে দাদা, মুখ বন্ধ রাখবো, আপনি শুধু দেখবেন কত মজা হয়। ঠিক আছে, তাহলে আমি এখনই যাই। তোর যা যা লাগে বাজার থেকে এনে দিয়েছি তো সব। হ্যাঁ দাদা, সব মশলার জিনিসপত্র আছে, শুধু একটু বেশি সময় লাগবে রান্না করতে, কিন্তু আমি ভালো করে করব। সময় নিয়ে যত লাগে কোনো তাড়া নেই, শুধু স্বাদটা যেন অসাধারণ হয়। নিশ্চিন্তে থাকুন দাদা, আমি আমার সবচেয়ে ভালো রেসিপিটাই আজ করব। ঠিক আছে, তাহলে আমি আর দেরি করছি না, তুই শুধু কর, আমি একটু বাইরে থেকে আসি। ঠিক আছে দাদা, আমি ততক্ষণে সব গুছিয়ে নিই। আর হ্যাঁ, কিছু লাগলে আমাকে বলিস, আমি বাড়িতেই আছি। টুম্পা, রাহুল কি বলছিল তোকে অত ফিসফিস করে? কিছু না বৌদি, শুধু রান্নার ব্যাপারেই কথা বলছিলেন। আচ্ছা ঠিক আছে, তোরা দুজন মিলে কি একটা রহস্য করছিস মনে হয়। সময় হলে জানতে পারবেন বৌদি, একটু রান্নায় মন দি। এই মশলাটা ঠিকমতো মাখলেই তবেই তো স্বাদ হবে। টুম্পা, আজ কি রান্না রে? এত সুন্দর গন্ধ আসছে যে থাকতে পারলাম না। ঠাকুমা, আজ একটা বিশেষ পদ রান্না হচ্ছে, তবে এখন বলা যাবে না, সারপ্রাইজ। আরে বল না, এত রহস্য কিসের? একটু ধৈর্য ধরুন ঠাকুমা, সন্ধ্যায় খাবার টেবিলেই দেখতে পাবেন, এখন গেলে রান্নাটা ভালো হবে। ঠিক আছে বাবা, তোর রহস্যই থাক, কিন্তু একটা কথা বল তো, রান্নাটা কি কতক্ষণ লাগবে? আর একটু সময় লাগবে ঠাকুমা, ভালো করে কষাতে হবে তো, তাড়াহুড়ো করলে স্বাদ ঠিক হবে না। আচ্ছা টুম্পা, একটু বেশি করে রাঁধিস, সুবীরও তো আসবে। চিন্তা করো না ঠাকুমা, সবার জন্য যথেষ্ট হবে। আপনি বিশ্রাম নিন গিয়ে, আমি ডাকবো রান্না শেষ হলে। ঠিক আছে মা, তবে সাবধানে রাঁধিস। এই ঠাকুমা কেমন আছেন এখন? শুনলাম শরীরটা একটু খারাপ ছিল। এখন অনেকটাই ভালো রে বাবা। ঠাকুমা, আপনার সাথে অনেক দিন দেখা হয়নি, কেমন কাটছে দিনকাল? ভালোই কাটছে, তবে আজ শুনলাম বিশেষ কিছু রান্না হচ্ছে, যদিও টুম্পা কিছু বলেনি। তাই নাকি? তাহলে তো আজকে রাতটা বেশ মজার হবে মনে হচ্ছে। দেখ তো, বৃষ্টি আবার শুরু হলো, এই বর্ষায় গরম গরম খাবারই ভালো। ঠিক বলেছেন ঠাকুমা, এমন বৃষ্টির দিনে ভালো একটা খাবার হলে তো জমেই যাবে সন্ধ্যাটা। আচ্ছা সুবীর, তোর গ্যারেজের ব্যবস্থা কেমন রে? খুব ভালো চলছে ঠাকুমা, কাজের চাপ এত বেড়েছে যে লোক রাখতে হয়েছে দুজন। খুব ভালো খবর তো, তোর বাবাও খুব গর্বিত এর জন্য। হ্যাঁ ঠাকুমা, বাবা তো খুব খুশি, বলে নিজের চেষ্টা এত দূর এগিয়েছি বলে গর্ব হয় তার।
এটাই তো সাফল্য বাবা, নিজের পরিশ্রমে কিছু গড়ে তোলা। তোর ওপর আমার অনেক ভরসা। ধন্যবাদ ঠাকুমা, আপনার এই আশীর্বাদই আমার শক্তি। তুই আর রাহুল দুজনেই তো আমার নাতির মতো, তোদের সাফল্যে আমিও খুশি। আপনার এই স্নেহ পেয়ে সত্যি ধন্য মনে করি নিজেকে ঠাকুমা। যা বাবা, রাহুলকে খুঁজে বের কর, শুনেছি ও তোর জন্য অপেক্ষা করছে। ঠিক আছে ঠাকুমা, আমি যাই তাহলে। হ্যাঁ, আপনি বিশ্রাম নিন। যা বাবা, সাবধানে থাকিস, আর রাহুলকে বলিস আমার কথা। আজ তো দেখছি টেবিলে বিশেষ আয়োজন। এই সুন্দর গন্ধটা কিসের? আমিও তো জানি না টুম্পা আজ কি রান্না করছে। দেখলেই বুঝবে বাবা, একটু অপেক্ষা করো। আরে বাহ, এত সুন্দর দেখতে আর গন্ধটাও সুন্দর। সত্যি তো, দেখেই বোঝা যাচ্ছে দারুণ রান্না হয়েছে। কে বানালো এটা? আমিও তো জানি না, আমাকে কিছু বলেইনি। টুম্পা পুরো রহস্য করছে। আমি সকালে জিজ্ঞাসা করলাম, কিছু বললো না, বলল সন্ধ্যায় দেখতে পাবে। আহা, এত প্রশ্ন না করে আগে খেয়ে দেখো তো, তারপর সব প্রশ্নের উত্তর দেবো। আর ঠিক আছে, তাহলে শুরু করি সবাই মিলে। হ্যাঁ চলো সবাই বসি, আজ অনেক দিন পর এমন ভাবে খাবো। হ্যাঁ ঠাকুমা, আজকের এই সন্ধ্যাটা সত্যিই বিশেষ কিছু। সত্যি তো, বৃষ্টির এই সন্ধ্যায় সবাই একসাথে খাওয়ার মজাই আলাদা। সত্যি দারুণ রান্না হয়েছে। এত ভালো কাচ্ছি আমি অনেক দিন খাইনি। সত্যি অসাধারণ। এবার এই মাংসটা একদম নরম হয়ে গেছে, মানে মুখে গলে যাচ্ছে। আমারও খুব ভালো লাগছে, মনে হচ্ছে কতদিন পর এত সুস্বাদু খাবার খাচ্ছি। ঠাকুমা, আপনার তো খাসির মাংস খেতে ইচ্ছে করছিল। এটা তো একদম আপনার মনের মধ্যে হয়েছে মনে হচ্ছে। একদম ঠিক বলেছিস বাবা, মনে হচ্ছে যেন কেউ আমার কথা মনে করছে। সবাই এত প্রশংসা করছো, কিন্তু কেউ জিজ্ঞেসই করলো না কে রান্না করছে এটা। সত্যি তো, এত মজার একটা রহস্য আমরা ভুলেই গেছিলাম। বলো তো রাহুল, কে রাঁধলো? রাহুল, তুই তো একদম মুখে কুলু পেটে বসে আছিস, বল না এবার। আরে একটু ধৈর্য ধরো, খাওয়া শেষ হোক আগে, তারপর বলছি সব কিছু। তুই তো দেখি সত্যিকারের রহস্য জমিয়ে রাখছিস। আর থাক থাক, আর জোর করে জিজ্ঞেস করছি না, খাওয়াটা আগে শেষ করি সবাই মিলে। ঠিক বলেছেন কাকু, এই স্বাদ উপভোগ করাটাই তো এখন সবচেয়ে জরুরি। সত্যি এত ভালো রান্না অনেকদিন খাইনি, মনটা ভরে গেল। ঠিক বলেছেন মা, এই রান্নাটা যেই করে থাকুক তার হাতে সত্যিই জাদু আছে। তাই তো, কে রান্না করলো এই অসাধারণ কাচ্ছি, বলো তো রাহুল? বাবা, আসলে আমি টুম্পাকে বলেছিলাম খাসির মাংস দিয়ে কাচ্চি রান্না করতে। ঠাকুমা খাসির মাংস খেতে চেয়েছিল তো। তাই নাকি দাদু ভাই, তুই মনে রেখেছিলি আমার কথা? অবশ্যই ঠাকুমা, আর টুম্পাই তো বলেছিল সে খুব ভালো কাচ্চি বানাতে পারে, আজও প্রমাণ করে দিল। টুম্বা, তুমি তো সত্যি আমাদের চমকে দিলে আজকে। এত ভালো রান্না শিখলে কোত্থেকে? এটা তো আমার মায়ের শেখানো রেসিপি বাবু, আপনাদের সবার ভালো লেগেছে শুনে খুব খুশি হলাম। সত্যি টুম্পা, তোর হাতের এই রান্না অসাধারণ। তুই সত্যি একজন গুণী রাঁধুনি, এই তো আমাদের গর্বের কারণ হয়ে উঠলি। রাহুল, তুই তো একদম চুপ থেকে সবাইকে চমকে দিলি। দারুণ প্ল্যান করেছিলিস বলতে হবে। আজকের এই বৃষ্টির সন্ধ্যাটা টুম্পার কাচ্ছির কারণে চিরকাল মনে থাকবে আমাদের। দাদা, আপনি আমার ওপর যে ভরসা রেখেছিলেন তার প্রতিদান দিতে পেরে আমি খুব খুশি। তুই তো প্রথম থেকেই বলেছিলিস তুই ভালো কাচ্চি বানাতে পারিস, আজকে প্রমাণ করে দিলি সেটা। এই তো সবাই মিলে হাসি মুখে বসে খাওয়াই তো আরো সুখ। ধন্যবাদ তোদের সবাইকে।